গেছিল, আমাদের কিন্তু রাইডে বেরোনো হচ্ছিল না। গাড়ি করে শুধু গাড়ি চালিয়ে বেড়াচ্ছিলাম, বাট ফাইনালি আজকে কিন্তু আমরা একটু রাইডে বেরোচ্ছি। আর ভাই আজকে আমাদের রাইডের সঙ্গী রয়েছে আমাদের অ্যাডভেঞ্চার 390, আর এটা তো রয়েছে আমাদের ওল্ড মডেল। তার সাথে সাথে আজকে রাইডে কিন্তু একটা নতুন বাইক জয়েন হতে চলেছে, সেই কারণে আমরা পুরোপুরি অফরোডিং সেটআপে রেডি। আর তার সাথে সাথে আজকে একটা নতুন বাইকের পুরো অফরোডিং টেস্ট থেকে শুরু করে সমস্ত রকম রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মনসুন ভাইব অন, বৃষ্টি বাদলা হচ্ছে হালকা হালকা। তো সেই বৃষ্টির ভেতরে আজকে রাইড হবে। আর ভাই যাই বলো না কেন, আমাদের অ্যাডভেঞ্চার 390 এই যে লুকটা না, এটা কিন্তু আমার খুব পছন্দের। মানে দেখতে পাচ্ছ কি বাল্কি একটা লুক, 1 লাখ কিলোমিটার চলা আমাদের বাইক, সেই বাইকের কন্ডিশন এখন তোমরা দেখতে পাচ্ছ। মানে আমার তো এখনো মনে হয় যে এই জাস্ট শোরুম থেকে বের করলাম। আমি যে টায়ারগুলো ইউজ করি না, সেটা না খুবই ভালো কোয়ালিটির, খুবই ভালো টায়ার। এটা কিন্তু মিশেলিনের টায়ার আমি ইউজ করি, অ্যানাকি অ্যাডভেঞ্চার। তার সাথে সাথে সামনে রয়েছে কন্টিনেন্টালের টায়ার, আর এই যে এটা হচ্ছে কন্টিনেন্টালের টায়ার। আর ভাই এই মনসুনে বাইক রাইড করার জন্য কিন্তু প্রপার টায়ারের কন্ডিশন হওয়া দরকার, আর এয়ার প্রেশার সবসময় একটু কমিয়ে নেবে যখন তোমরা অফ রোডিং করতে যাবে। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সাথে রয়েছে আমাদের বুড্ডা কেটিএম, তার সাথে সাথে ইয়াং জেনারেশনের কেটিএম 390X আমাদের ভাই কিনেছে। তো ভাই কিনেছে মানে আমরাও এই বাইকটা টেস্ট রাইড ভরপুর নিতে পারবো। ভাই তো ওর কাদা মাখিয়ে ফেলেছে বাইকটাতে। অনেকদিন ধরেই ভাবছিলাম একটু বৃষ্টির ভেতরে শুট করবো, বাইকটা চালাবো। তো সামনে রাস্তাঘাট একটু খারাপ আছে, অফ রোডিং টেস্ট আমরা করতে পারবো। ভাই এই লুকটা কিন্তু বেশ ভালোই লাগছে, চলো এখান থেকেই চালাই, এই যে জলের ভেতর দিয়ে চালাই। অনেকদিন বাদে ভাই, অনেকদিন বাদে আমরা বাইক নিয়ে বেরোলাম, আর বাইক নিয়ে বেরোলে একটা আলাদাই শান্তি। ভাই আমি একটু আগে গোপ্রোটা চার্জে বসিয়েছিলাম, বাট এখন দেখছি মাত্র 40% চার্জ রয়েছে আমাদের গোপ্রোতে। কি আর বলবো, দেখো দেখো রাস্তা ভাঙতে ভাঙতে যাচ্ছে। বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা হয়ে যায় রাস্তাঘাটের, বাট সেটাতে আমাদের কোনো প্রবলেম নেই। মানে আমাদের অ্যাডভেঞ্চার বাইকে সেটার কোনো প্রবলেম নেই। ওকে, দেখতে পাচ্ছ আমাদের সাথে জয়েন করে গেছে আমাদের রক্তিম ভাই। রক্তিম ভাই আমাদের ভিডিও বানাতে হেল্প করবে, আর তার সাথে সাথে এই যে দুটো বাইক একসাথে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের অ্যাডভেঞ্চার 390, এখানে রয়েছে নতুন অ্যাডভেঞ্চার 390X। তো চলো ফার্স্ট টাইমের জন্য একটু ফ্রিলি চালাতে পারবো, কারণ আমাদের ভাইয়ের বাইক। তো তোমাদের প্রপার রিভিউ আমি দিতে পারবো বাইকটার সাথে। দেখতে পাচ্ছ ককপিটটা ঠিক এরকম, কিল সুইচ থেকে শুরু করে সুইচের কোয়ালিটি আগের থেকে অনেক ইমপ্রুভ করে দিয়েছে বাইকটা। মাত্র 307 কিলোমিটার চলা বাইক, এটা 21 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিচ্ছে, যেটা খুবই বাজে। আশা করি সেটা ফার্স্ট সার্ভিসের পর ঠিক হয়েই যাবে। ভাই এই বাইকটা এতটা স্লিক করেছে না, যারা অফ রোড রাইড করবে তাদের পুরো একদম মজা চলে আসবে। ও হোয়াট এ পিকআপ ম্যান, জাম্প হবে নাকি? সেই ভাই এটা সেরা জাম্প দিলাম কিন্তু এখান দিয়ে, জানি না গোপ্রোতে বোঝা গেল কিনা, বাট আমার তো সেরা লাগলো। হোয়াট এ পিকআপ ম্যান। আর নতুন বাইক তো সেই কারণে ফিলটাই পুরোপুরি আলাদা। এটাতে কুইক শিফটারও রয়েছে, আর সামনের আকাশটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ক্লাউডি হয়ে এসেছে। হোয়াট এ ফিল, সেরা সেরা। চলো এবার এখান থেকে একটু বাঁদিকে যাবো আমরা, এই রাস্তা দিয়ে একটু গ্রামের ভেতরের দিকে যাওয়া যাক। ও ভাইও পেছনে চলে এসছে আমাদের, দেখো জায়গাটা একবার দেখো। তো তোমাদের বলি স্যাডেলিং করার জন্য কিন্তু দারুণ পশ্চার এটার, স্যাডেলিং করে মজা চলে আসবে। মানে যারা অফরোড পছন্দ করো না তাদের জন্য এই মডেলটা একেবারে সেরা, অসাধারণ। ফুয়েল রিজার্ভে চলে গেছে, কোনো অসুবিধা নেই, তাতে আমরা আজকের যা ঘোরা সেটা আমাদের হয়েই যাবে। বাট আজকের ওয়েদারটা একবার দেখো তোমরা, কাদা, ডোন্ট ওয়ারি, কাদার জন্য এগুলো তৈরি। সেই ভাই সেই, আর ইঞ্জিন অনেক রিফাইন ভাই। আমার তো দারুণ লাগছে ভাই বাইকটা চালাতে। এ ডগি ভাই সাইড হয়ে যা। লো এন্ড টর্কও অনেক ইমপ্রুভ করেছে এই বাইকটাতে। 3rd গিয়ারে চলছে এখন আমাদের বাইক, 20-তে কোনো কিছু অসুবিধাই ফিল হচ্ছে না, গিয়ার ডাউনও করতে হলো না আমার। এবার হবে আসল অফরোডিং টেস্ট, দেখো। তো এই যে ভাই আমাদের অ্যাডভেঞ্চার 390 নিয়ে যাচ্ছে সোজা। চলো তুমি আগে যাও তারপরে আমি যাবো। ভাই বলছে এখনও 390-র ওপর ভাইয়ের এখনও সেরকম কনফিডেন্স হয়ে পারেনি, আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের বাইক নিয়ে যাচ্ছে, ও হো লাভলি, সেই সেই। এবার আমরা যাব, চলো।
সেই সেই পুরো কাদা ছিটকাতে ছিটকাতে আসছিলাম। কাদা দেখো একবার, আসো আসো আসো, হ্যাঁ চলো ফুল থ্রটেল, চলো 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 চলো, ওই তো ফুল ফুল। দেখো এটাই হলো আসল অফরোডিং টেস্ট হচ্ছে আমাদের বাইকের। ভাই সাব, সামনের রাস্তাটা একবার দেখো, সেই সেই দাঁড়া আমি টপ বক্সটা এখানে নামিয়ে রাখি। মেনলি আমরা ঠিক করলাম যে এই যে রাস্তাটা সামনে রয়েছে বিভৎস খারাপ, বিভৎস কাদা হয়ে রয়েছে, সেখানে টপ বক্সটা আমরা খুলে দেবো। যখন এদিকে যাচ্ছি তখন আমি নতুনটা চালাচ্ছি, মানে নতুন 390 এক্সট্রা চালাচ্ছি, তারপরে আসার সময় আমাদেরটা চালাবো, আমরা এক্সচেঞ্জ করে নেবো। এখন যেমন এক্সচেঞ্জ হচ্ছে মানে তারপরে পারফরমেন্সটা আসলে বুঝতে পারবো যে কেমন কি আছে। এটাতে যেমন ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু নেই, আমারটাতেও নেই, আমারটা ছিল আর কি, সেটা ফেল হয়ে যাওয়ার কারণে আমি এখন ফ্রিলি চালাতে পারি। তো ট্র্যাকশন কন্ট্রোল যেহেতু নেই, আমার কিন্তু আরও বেশি মজা লাগছে, চাকা পুরো স্কিড করে যাচ্ছে, ফিলটা ডিফারেন্ট। রক্তিম এই দেখো টপ বক্স খুলে দিয়েছি আমরা, আর কাদা মেখে আমার মা তো আজকে বাড়ি গেলে পুরো শেষ, বলেছে কাদা মাটি মাখিয়ে আসিস না, বাট উই লাভ কাদা। দেখো গাড়িটা ফার্স্ট টাইম এত কাদা লেগেছে, আর এটার জন্যই তো তৈরি এই মেশিনগুলো। ভাই আস্তে আস্তে আস্তে, বাপ রে বাপ যাচ্ছে দেখো কিভাবে ভাই। কাদার ভেতরে যা অবস্থা, চলো আমি যাচ্ছি এবার, চলো আমি যাই ভয়ানক কাদার ভেতর দিয়ে। ভাই ও ভাই তো ভয়ানক কাদা, লুক এট দ্য মাড ভাই। গাড়িটার অফরোডিং মোড আছে তো, দাঁড়াও অফরোডিং মোডটা করে নিই, সুইচ এবিএস এবিএস রোড অফরোড, হ্যাঁ সেরা সেরা। দেখি বাইকটার কি অবস্থা হয়েছে, জামা কাপড়ের অবস্থা এই, বাইকের অবস্থা হচ্ছে এটাই, পুরো টায়ারের ভেতরে কাদা ঢুকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, সেই লাগছে। ক্লিন দরকার, ক্লিন এই অবস্থায় বাইকটা তুলতে দেবে না, ওফ সেরা লাগছে। এই রাস্তা দিয়ে যাবে নাকি? গেলে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাডভেঞ্চার 390 এর অবস্থা, এটা কি হয়েছে ভাই, এটা কি? এটা কম নোংরা হয়েছে আমার থেকে। আমি আসছি, ওই আসছি আমি, চলো রক্তিমকে নিয়ে আসি। আমাদের এখানেও কিন্তু খুঁজতে মানে চাইলে সব কিছু খুঁজে পাওয়া যায়, মানে এক্সট্রিম অফরোড রয়েছে, লাদাখ ফাদাখ ফেল এগুলো। লোকে বলবে লাদাখের সাথে তুলনা করছো বাড়ির পাশে। পুরো কিচার কিচার, পুরো পুরো একদম সেই মরা কাদা। ফাইনালি সেরা সেরা। এই সমস্ত করতে যে কেন এত ভালো লাগে আমি জানি না ভাই, মানে এই দেখো কি অবস্থা। চলো টপ বক্স লোড কর, তারপর কিন্তু বেরোই। এবার রক্তিমকে নিয়ে আমি ডবলে যাচ্ছি এই রাস্তা দিয়ে, দুজন পড়ে গেলে দুজনই পড়বো একসাথে। এই ভাই বিপদসলি ভাই, তোমরা ভিডিওতে দেখে আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট ভয়ানক কাদা যাকে বলে সেই কাদা কিন্তু এই রাস্তায় রয়েছে। গাড়ি একবার এদিক গাড়ি একবার ওদিক হচ্ছে, রোলার কোস্টার ফিল পুরোপুরি। কোনো অসুবিধা নেই ভাই, ফাইনালি রক্তিমকে নিয়ে চলে এসেছি আমরা। ভাই পড়ে যাচ্ছিল,
এটা পড়া না, ওটাই নিয়ম, সাপের মতো যাবো আমরা। আমরা এখন সামনে যেতে চলেছি আর একটা টাপ প্যাচে। এখানকার একজন কাকা দাঁড়িয়েছিল ওখানে, কাকা বলছে সামনে যে প্যাচে রয়েছে সেখানে কি গাড়ি যাবেই না, তার মধ্যে আমরা যাবোই। টাকা ঘুরছে দেখো কিভাবে। চলো চলো, ফুল থ্রটেল। হ্যাঁ চলো। হুই 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 হুই, কি বাবা, আমার গাড়িও তো এদিক চলে যাচ্ছে ভাই। দেখো কি ক্রেজি কাজবাজ করছি আমরা, বাট ওয়েব একটা নেক্সট লেভেলের। এতদিন পর বাইক নিয়ে বেরিয়েছি না, মজা চলে এসছে ভাই। চলো রক্তিম, লেটস গো। ভাই এখানে রাস্তা দেখছি একটু ভালোই রয়েছে। ও হো হো হো, চলো কই না, আরামসে বেরিয়ে যাবো এই রাস্তা দিয়ে। এখানে মেনলি আমরা ট্রেনিং করতে এসেছি, ট্রেনিং সেকশন। হু 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 হু, ওই 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 ওই, হ্যাঁ ভাই লাইফে ফার্স্ট টাইম এই সমস্ত দিকে আসলাম। দাঁড় করাই বাইকটা এখানে, কি বাবা। তো এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও সবকিছু বানালাম। আর আমাদের বাইকের কন্ডিশন তোমাদের একটু দেখাই। এই যে দেখো চাকার অবস্থা দেখতে পাচ্ছ, এরকম ভাবে কাদা লেগেছে, কাদা পুরো লেপে গেছে। আর তার সাথে আকাশটা একবার দেখো, এই যে এখানে একজন আকাশ রয়েছে আর এইদিকেও আকাশটা একবার দেখো তোমরা, পুরো একদম ডার্ক স্কাই। এখনো বৃষ্টি চালু হয়নি, আর চারিপাশের ভিউ আলাদাই, নেক্সট লেভেল। এরকম গ্রিনারি, এরকম সবুজ আমার কিন্তু খুবই ভালো লাগে। তো একবার কি ওই রাস্তায় যাবে নাকি, এই যে এই রাস্তায়, এই কাদার ভেতর? চলো, যাওয়ার সময় লাস্ট টাইমের জন্য এই রাস্তা দিয়ে একবার ঘুরে আসি, ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর সত্যি বলতে একটা ছোটো এক্সপিরিয়েন্স ছিল, একটু অনেকদিন ধরে বাইক চালানো হচ্ছিল না, সেখানে একটু অফ রোডিংয়ের এক্সপিরিয়েন্স করলাম আমরা। আমার অ্যাডভেঞ্চার 390 নিয়ে তো প্রায় 1 লাখ কিলোমিটার গল্প তোমরা দেখেইছো। তো ভাই মাত্র 300 কিলোমিটার চালিয়েছে বাইকটা। ভাই কেমন লাগছে বাইকটা চালিয়ে, সেটা একটু বলো। চালাতাম যেটা সেখান থেকে এটা আপগ্রেড করার পরে তো এটা নেক্সট লেভেলই লাগছে। কি জানো ছিল তোমার কাছে একবার বলো? NS200 ছিল, এটা নিয়ে ভাই লাদাখ করেছে, বাট এটা নিয়েও হবে আরো নেক্সট লেভেলে অ্যাডভেঞ্চার হবে। হ্যাঁ, তো তারপরে এরকম লং সাসপেনশন, এরকম অফ রোডিং পাওয়ার কেমন ফিল হচ্ছে? আমার তো ম্যাক্সিমাম, মানে আমার এখনো কন্ট্রোলে নেই বাইকটা বলতে পারো। চাবি রিং এর মতো। তো এটাই হচ্ছে ব্যাপার, দুর্দান্ত মেশিন এটাও। তো আমি যে পার্থক্যটা ফিল করেছি, তোমরা পার্থক্যটা ক্যামেরাতেই বুঝতে পারবে। দেখো কতটা বাল্কি মেশিন এটা, আর এটা কতটা স্লিক করেছে। এবার এই ডিজাইনটা অনেকের নাও পছন্দ হতে পারে, ডিজাইন একটা সাবজেক্টিভ জিনিস। তো আমি যদি চালানোর ফিলের কথা বলি না, এটা কিন্তু অফরোডিং এর জন্য অনেক কেপেবল, মানে অনেক লাইট ফিল হবে, অনেক ইজি টু হ্যান্ডেল তোমার ফিল হবে। সেখানে এটা একটু বাল্কি ফিল হবে, একটু ভারী ফিল হবে। আর আমার তো টপ হেভি একটু ফিল হচ্ছিল এটা। তার সাথে সাথে এটার মানে মিটারটা তোমরা যদি দেখো অনেকটা ওপরে এটার থেকে, এ দেখো যদি দেখো এটা অনেকটা নিচে, ওটা অনেকটা উপরে। তো তোমরা যখন চালাবে না, মানে সামনেটা অনেকটা উঁচু ফিল হবে। তো অফরোডিং এর জন্য কিন্তু এটা খুবই ভালো। আর এটা কিন্তু ডাকার র্যালি, যে মানে ডাকার র্যালিতে যে সমস্ত বাইকগুলো চলে না, তো সেই ডাকার ইন্সপায়ার এর ডিজাইন করেছে। তো বুঝতেই পারছো কিরকম অফরোডিং কেপেবল। আর যাদের সিট হাইট একটু কম দরকার তাদের জন্য কিন্তু, মানে যাদের একটু হাইটের প্রবলেম থাকে তারাও কিন্তু, এই যে আমি টাটা, তো তারাও কিন্তু এই বাইকটা নিতে পারো। তো আশা করি তোমাদের দুটো বাইক সম্পর্কে আইডিয়া চলে এসেছে। আর এই মডেলটা এখন তো পাওয়া যায় না, বাট প্রি ওন্ড যারা নিতে চাও তারা নিতেই পারো, ভালো ডিল মার্কেটে পাওয়া যাচ্ছে। বাট এই বাইকটাও কিন্তু খুবই ভালো। আমি 1 লাখ কিলোমিটার চালিয়েছি, কোনো মেজর কিছু এখনো চেঞ্জ হয়নি আমার বাইকে, বাট খুব তাড়াতাড়ি এটার কাজ হবে। ক্লাচ প্লেট চেঞ্জ করাবো লং ট্রিপের আগে। এটাই ছিল আমাদের ছোট্ট একটা রিভিউ অ্যাডভেঞ্চার 390, মানে দুটো অ্যাডভেঞ্চার 390-র। তো চলো অফরোডিং করি, তারপরে আমরা বাড়ি যাবো। তো আজকের আমাদের অফরোডিং সেশনের লাস্ট প্যাচ, যেটা কি বেশি খতরনাক সবাই বলছিল এখানকার লোকাল মানুষজন, তো সেখানে যাচ্ছি আমরা। চলো দেখো কাদাটা একবার দেখো, গাড়ি এদিক আর ওদিক চলে যাচ্ছে আমাদের। কন্ট্রোল করে নিয়েছি, পড়িনি আমি, পুরো ভদভদে কাদা। চাকা পুরো স্পিন করে যাচ্ছে আমার পেছনে। চলো কই না। Oh shit, last moment হয়ে গেল ক্র্যাশ। কই না
হ্যাঁ একটু ক্র্যাশ না হলে ভালো লাগে। কি অবস্থা, কাদা মেখে গাড়িটার, মানে চাকায় কোনো ট্র্যাকশন নেই। ই বাবা, ই বাবা সে হে, হ্যাঁ ছাড়া ঘুরবে কি করে ভাই? হ্যাঁ তোমারটাই নেই তো না? গাড়িটা একটু পেছনে সরাতে হবে, আটকে গেছে পুরো। হয়ে গেছে ফেবিকুইক কাদা দেখো। ই বাবা, এখান থেকে গাড়ি আর বেরোবে না, ডাইরেক্ট খেতে। চলো সামনের দিকে আস্তে আস্তে এগোই আমরা। জঘন্য অবস্থা জামা কাপড়ের আজকে। এদিকে রাস্তা এবার ঠিকই রয়েছে। এখানে একটা মেনলি কল দেখতে পেলাম, কলে জল পড়ে কিনা একটু দেখি। এই যে কি কলে জল পড়ে না। এই গাড়ির যা অবস্থা, এ মনে হচ্ছে নদীতে নিয়ে যেতে হবে, নদীতে নিয়ে গিয়ে ধুতে হবে। কাদা কাকে বলে? নিজেরাই গাড়িতে কাদা লাগাই, নিজেরাই গাড়ি ধুই। ধোয়াতে হবে না, তুমি আগে তোমারটা ধুয়ে নাও। এইখানটায় দাও, এইখানটায় দেখো। যাতা এইটুকু ধুলেই না, পাল লাগবে না, কাদাগুলো একটু ধুয়ে নিলে। ভাই বাড়িতে এসে দেখতে পাচ্ছ জুতো মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি, হালকা পাতলা কাদা লেগে আছে। বাট এখন যা ওয়েদার হয়ে আছে, এরকম বৃষ্টি বাদলার টাইমে জিনিসপত্রের থেকে বেশি আর শোকাবে না। আর এই যে হেলমেটগুলো এইভাবে শোকাতে দিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে বন্ধু, আমরা কিন্তু বাইক পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সাথে নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। এই মনসুনে না আমার রাইড করতে খুবই ভালো লাগে, এরকম গ্রিনারি, এরকম জল, বৃষ্টি, কাদা। আই লাভ দিস ম্যান। আমি তো এই সমস্ত ক্রেজি জিনিসপত্র করতে বেরিয়ে পড়ি, আর তোমরাও কিন্তু আমাদের সাথে এরকম ক্রেজি জিনিসপত্র করতে পারো। কারণ আপকামিং আমাদের মনসুন রাইড হতে চলেছে উড়িষ্যাতে, একটা অফবিট বিচের সাইডে আমরা যাচ্ছি, সেখানে সেরকম ক্যাম্প সাইট নেই। তো তোমরা আমাদের সাথে এই আপকামিং রাইডে জয়েন হতে চাইলে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে সমস্ত ডিটেলস চলে যাবে। এনআরবি তরফ থেকে অর্গানাইজ করা হচ্ছে, মানে আমাদের গ্রুপের তরফ থেকে। তো আমরা তো যাচ্ছি, আর ক্রেজি জিনিসপত্র তো তার মানে হবেই। তোমরা প্রিভিয়াসলি দেখেছো আমরা কত মজা করি গিয়ে, তো তোমরাও জয়েন করতে পারো আমাদের সাথে এই মজায়। এরকম মনসুনে এই আপকামিং 28 তারিখে আমাদের রাইড হতে চলেছে, 28, 29, 30। বাকি ভাই চলো, আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লেগেছে, আমি তো বেশ মজাই করেছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।